হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি দই ভেটকির রেসিপি নিয়ে। শুধুমাত্র ভেটকি মাছ নয়, যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষের তেল। এখন মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে 8 থেকে 10 মিনিট মতো রেখে দেবো। 8 থেকে 10 মিনিট পর আমি কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা আমার এখানে গরম হয়ে এলে এবারে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 মিনিট অপেক্ষা করার পর নিচ থেকে সুন্দর লালচে রং ধরে গেলে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার এখানে প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত ভেটকি মাছ ভাজা হয়ে এলে এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো একটা তেজপাতা। আর দেব সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো পেস্ট। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা জিরে পেস্ট। সব মশলা ভালো করে নেড়েচেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর আরও 3 মিনিট কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার দিয়ে দেবো সামান্য জল। জল দেওয়ার পর আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলাটা আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলোকে। মাছগুলো যোগ করার পর হাই ফ্লেমে মাছকে আরও 5 মিনিট রান্না করে নেব। এবার হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব, যাতে মাছগুলো এখানে ভেঙে না যায়। গ্রেভির সঙ্গে মাছটা 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের দই ভেটকি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, দই ভেটকির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও, কারণ তোমাদের মতামত জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সঙ্গে থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।